সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দেশের ৮ বিভাগে। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে ১১৩ মিলিমিটার। পূর্বাভাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে দমকা থেকে ঝড়ো বাতাস। তাই ৪ সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এছাড়া ভারী বর্ষণের কারণে পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কুড়িগ্রামে তিস্তা সহ বেশ কয়েকটি নদ নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন, এতে দিশেহারা মানুষ। আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন গোলাম মওলা সিরাজ। সিরাজ, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, তো বাঁধ তো ভাঙছে। এই বাঁধ ভাঙা রোধ করতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে এই বর্তমান বন্যা পরিস্থিতিতে? কাকলি, এই বন্যার পানি নামে যাওয়ার পর থেকে কিন্তু এই ভাঙনের তীব্রতা বেড়েছে, বিশেষ করে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা এবং গঙ্গাধর নদীতে। আমি একটু ব্রহ্মপুত্রের কথাই যদি বলি, ব্রহ্মপুত্রের চিলমারি, রৌমারী, রাজীবপুর এই ৩ উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে শুধু আমরা যেটা খোঁজ নিয়েছি যে রৌমারীর সোনাপুর নামে একটা জায়গা আছে, সেইখানে শুধু জরুরি ভিত্তিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া তিস্তায় বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেখানে কোথাও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের আমরা সেভাবে ভাঙন রোধের ব্যবস্থা নিতে দেখিনি। একই সাথে দুধকুমারের ভ্রুঙ্গামারি এবং নাগেশ্বরীর বেশ কয়েকটি পয়েন্টে আমরা ভাঙন দেখেছি, সেখানেও কিন্তু সেইভাবে জোরালোভাবে কোনো কাজ দেখেনি পানি উন্নয়ন বোর্ডের। তবে দুধকুমার উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প চলছে প্রায় ৬৯২ কোটি টাকার। সেই প্রকল্পের কাজ কিন্তু চলছে ধীর গতিতে। সেই প্রকল্পের ২৮ কিলোমিটার প্রকল্পের মাঝে প্রকল্পে এলাকার ভিতরে কিন্তু প্রকল্পে পড়েনি এমন কিছু এলাকা ভাঙছে। তো সেইখানকার স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা পানি উন্নয়ন বোর্ডে কথা বলেছেন, পানি উন্নয়ন বোর্ড তাদেরকে জানিয়েছেন যে প্রকল্প এলাকা যেহেতু, সেখানে নতুন করে কাজ করার সুযোগ নেই, কিন্তু সেই এলাকাগুলো কিন্তু ভাঙছে। তো এই ভাঙছে অনেক জায়গায়, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো তৎপরতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা জায়গাগুলো নির্ধারণ করেছে, দ্রুত কাজ করবে, এমনটাই জানিয়েছে। কাকলি। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম মওলা সিরাজ।